আমাদের চারপাশে চোখের সামনে নীরবে জন্ম নেয় এমন কিছু উদ্ভিদ যাদের জন্য বীজ কিনতে হয় না, জমি চাষ করতেও হয় না, তবু তারা দেয় পুষ্টি, দেয় নিরাপদ খাদ্য। এই উদ্ভিদগুলোকে আমরা বলি নিজে থেকে জন্মানো খাবার। একসময় যেগুলো ছিল আমাদের নিত্যদিনের রান্না, আজ সেগুলো প্রায় ভুলে যেতে বসেছি। আজ সিংগাইর উপজেলার নয়াবাড়ি গ্রামে এক ব্যতিক্রমী আয়োজন, আপন জ্বালা উদ্ভিদের রান্না প্রতিযোগিতা। এখানে নেই দামি মশলা, নেই রাসায়নিক, আছে শুধু প্রকৃতির উপহার আর নারীদের হাতের যত্ন। এই রান্নাগুলো শুধু খাবার নয়, এগুলো আমাদের ঐতিহ্য, আমাদের নিরাপদ খাদ্যের গল্প। এই খাবারে কোনো বিষ নাই। প্রজন্মের পর প্রজন্ম ধরে নারীরা জানে কোন উদ্ভিদ কোন রোগে উপকারী, কোনটা শরীরের জন্য নিরাপদ। এই জিনিসটা খাওয়ার উদ্দেশ্য, সবাই জানানোর উদ্দেশ্য, আমরা সবাই মিলে এটা খাইলে সারও ছাড়া এটা যাতে কোনো রোগ ব্যাধি না হয়। সেখানে বাজারে গনে মনে করে এক সময় সময় মতন আনতে পারে না, ওই সময় আমরা এই বনে গনে এই সবজি এগুলো তুলে এগুলো আমরা রান্না করি। নিরাপদ খাদ্য মানে শুধু বাজারের লেবেল নয়, নিরাপদ খাদ্য মানে নিজের চারপাশকে চেনা, নিজের মাটির ওপর ভরসা করা। এই যে বাড়ির আঙ্গিনায় যে সমস্ত আমরা অনেকেই মনে করি এগুলা আবর্জনা, মূলত আবর্জনা না, এগুলা খাইলে আমাদের শরীরে কোনো রোগ ব্যাধি সহজে আক্রমণ করতে পারবো না। এই মেলাটা আসলে মূলত আয়োজন করেছে নয়াবাড়ি আদর্শ গ্রাম কৃষক শ্রেণী সংগঠন। আসলে তাদের এই কাজটাকে সহযোগিতা করেছে বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থান বার্ষিক। এই মেলার মাধ্যমে আমরা অনেকে মনে করতেছি যে আমরা আপন জ্বালা যে উদ্ভিদগুলি আছে, যেগুলি অনেকে আগাছা মনে করে ফেলে দেয়, কিন্তু এগুলি প্রত্যেকটা খাবার নিরাপদ। বিভিন্ন উদ্ভিদ শাক সবজি এগুলা পাক করছে। এইটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ শাক, এটা সার বিষ নাই, এইটা দেহের অনেক উপকারী, দেহের পক্ষে ভালো থাকে, স্বাস্থ্য থেকে ভালো থাকে, মানে রোগ ব্যাধি বালা মুসিবত থাকে রোগ ব্যাধি থাকে না। এখানে নতুন প্রজন্মের সাথে এই অশ্বাসকৃত উদ্ভিদের জীবনকাল, প্রাপ্তি স্থান এবং তার ব্যবহার এবং মানবদেহের জন্য কি কি প্রয়োজন রয়েছে এবং পাশাপাশি প্রাণী সম্পদের জন্য কি কি উপকার রয়েছে, এই বিষয়গুলি আজকে প্রবীণদের কাছ থেকে যারা অল্প বয়সে আছেন এবং যারা গৃহবধূ আছেন তারা এটা জানতে পারছেন। যদি আমরা আবার ফিরি নিজের শেকড়ে, নিজে জন্মানো খাবারে, তবেই গড়ে উঠবে নিরাপদ ও স্বাস্থ্যকর জীবন ব্যবস্থা আর টেকসই ভবিষ্যৎ।